সঙ্গমের পক্ষ থেকে আমি তটিনী রায়চৌধুরী। এবিকেসি সঙ্গমের 30 বছর পূর্তিতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটি স্পেশাল নিবেদন, সেটা হচ্ছে পুজোর আড্ডা। এটি একটি সিরিজে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে, যেখানে আমরা কথা বলবো সবার সঙ্গে পুজোর বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে, যার মধ্যে অবশ্যই থাকবে আমাদের পুজোর যে কার্যপ্রণালী সেটা, এছাড়াও আপনাদের সঙ্গে থাকবে কালচারাল যে প্রোগ্রামস হবে সেটা, আমাদের পুজোর যে মণ্ডপ সজ্জা, যে ডেকোরেশন, সেগুলো নিয়ে কথা হবে। এছাড়া অবশ্যই যেটা ছাড়া কথা কখনোই শেষ হতে পারে না, সেটা হচ্ছে আমাদের ফুড কি থাকছে পুজোতে খাবার। তো আজকে আপনাদের জন্য প্রথম নিবেদন যেটা, সেটা হচ্ছে পুজোর যে নির্ঘণ্ট থেকে শুরু করে পুজোর আলাদা অনেক অ্যাসপেক্টস, এবং তার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের গর্জিয়াস তৃপ্তিদি, আমাদের পুরোহিত মশাই, তিনি হচ্ছেন ডক্টর দেবব্রত ভাদুরী, এবং আমাদের এভারগ্রিন ডলিদির কাছে। তো কেমন আছো তোমরা সবাই? আগে ফার্স্ট এখান থেকে শুরু করি। খুব ভালো, দারুণ। খালি দিন গুনছি আর কদিন বাকি আছে। একদম। তো তৃপ্তিদি, তুমি বলো যে আমরা পুজোটাকে নিয়ে কতটা এক্সাইটেড আছি? আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এবারে 30 বছর পূর্ণ হবে আর 4 দিন ধরে পুজো হবে এবারে। তো খুব আনন্দ করব, পুজোর অ্যারেঞ্জমেন্টও খুব ভালো চলছে। আমরা নিজের বাড়ি থেকে ফুল নিয়ে যাব, অপরাজিতা গাছের ডাল নিয়ে যাব, এই সমস্ত দিয়ে আমাদের পুজো হবে। তারপরে 4 দিন ধরে তো খুব মজা করে প্রোগ্রাম দেখব, দেশ থেকে আর্টিস্ট আসবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। আচ্ছা, অবশ্যই আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আচ্ছা দেবব্রতদা, আমরা ফার্স্টেই চলে আসি আমাদের যে পুজোর যে তাৎপর্য, দুর্গা পুজো কিংবা তার সিগনিফিকেন্স, সেই সম্বন্ধে তুমি যদি কিছু বলো। যেহেতু এবারে আমাদের পুজোটা একটু বেশি সময় পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা অনেক কিছু জিনিস একটু বিশদ করে করার চেষ্টা করব। প্রথমত আমরা প্রথম দিন বৃহস্পতিবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আমরা শুরু করব হলো নবপত্রিকা স্নান এবং কলা বউ নিয়ে। কেননা অনেকেই জানেন যে বাংলার ঐতিহ্য হলো, যখন শুরু হয়েছিল দুর্গাপুজো তখন খালি ওই নবপত্রিকা, সেটাই হলো আর কি সময় যখন সমস্ত নতুন ফসল ওঠে, লোকের মনে প্রচুর উদ্দীপনা, এবং সেই জন্যে সেই সমস্তগুলো পালন করার জন্য পুজো করা হতো। তারপরে গঙ্গা স্নান করে তারপরে নবপত্রিকাকে পুজো করা হয়, তারপর নবপত্রিকাকে স্নান করানো হয়, এবং ওই কলা গাছে বেঁধে এসে স্নান করানোর পর যেটা মেন যে পুজোর যে প্রধান যে সিম্বল বা চিহ্ন বা প্রতীক, সেটা হলো নবপত্রিকা। সেটা আমরা দেবীর স্থানে আমরা প্রতিষ্ঠা করি। আচ্ছা, তারপরের দিন আমাদের সপ্তমী পুজো প্রথম থেকে শুরু হয়, এবং তার আগে চণ্ডীপাঠ ওই সময়, এবং দেবী স্নান, তারপরে পুজো এবং পুষ্পাঞ্জলি, সেটা একটা বড় আকারে হয়, অনেকেই তাতে অংশগ্রহণ করেন। এবং এগুলো হওয়ার পর যেরকম হয় প্রসাদ খাওয়ার পালা, এবং সব শেষে যেটা হয় সেটা হলো যজ্ঞ বা হোম। সেই যজ্ঞটার সময় আমরা সাধারণত যারা কয়েকজন পুরোহিত তারাই আর কি বিশেষ করে সেখানে করি। আর তারপরে আমাদের যে সমস্ত অনুষ্ঠান আছে, যেরকম অষ্টমী পুজো, নবমী পুজো, তার মাঝে সন্ধি পুজো, সেটা এবারে একটু বেশি বিশদ করে আমরা করবো সন্ধি পুজোর সময়। এবং প্রত্যেকটা দিনই আমরা একটা আরতি করবো সন্ধ্যেবেলা, যাতে কিনা পুজোর মাইন্ডসেট তৈরি হয় সে সময়। এই করে তারপরে আমাদের দশমীর পালা হলো চতুর্থ দিনে, রবিবার দিন, এবং সেটা হওয়ার পর সিঁদুর খেলা, এবং সেটাই আমাদের শেষ অনুষ্ঠান হবে। তো আশা করছি এবারে আমরা অনেক বেশি
বিশদভাবে এই প্রোগ্রাম। আমরা জেনে নিলাম যে পুজোটা এবার কিভাবে হচ্ছে, পুজোতে আমরা কি কি পাচ্ছি। তো এবার চলে যাব আমরা ডলিদির কাছে। ডলিদিকে জিজ্ঞাসা করবো, আচ্ছা ডলিদি, যে এবার দেবব্রত দা এখন বললেন যে এবার আমরা যেহেতু পুজোতে একটু বেশি সময় পাচ্ছি, তো বেশি সময় কেন পাচ্ছি, মানে অন্যবারের থেকে কি ডিফারেন্ট হচ্ছে? অন্যবার তো আমাদের একদিনেই সব পুজো হয়, সকাল থেকেই সবকিছু হয়ে যাচ্ছে, কোনোটাতেই বেশি সময় পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেই ম্যানেজ করতে হয়। এবার 4 দিন পুজো হবে বলে আমরা খুব খুশি, দেবব্রতও খুব নিশ্চিন্ত যে কিভাবে সময় পাবে, সব কিছু মানে ইনক্লুড করবে, অনেক কিছুই করা যায় ইউনো। আর আমরা তো বিশেষ করে তো এতে কি বলে অষ্টমী, আমি তো অষ্টমীর কথাও ভাবছি, কেন আমরা অষ্টমীতে সন্ধি পুজোটা একটা ধুমধাম করে এবার লাগাবো, খুব ধুমধাম করে, চারিদিকে খুব আলো ফালো দিয়ে বাজনা টাজনা বাজবে, আর মেয়েদের তোমাদের সকলকে বলছি খুব সেজে গুজে আসবে, এনজয় ইউর পুজো, এই পুজো হচ্ছে তোমাদের পুজো, কাজেই তোমাদের সকলকে চাই। একটা কথায় আমি এবারে খুব খুশি, প্রায় 15 জন মেয়ে নিজে থেকে কল করে করে বলেছে আমাকে পুজোর কমিটিতে নাও, আমাকে পুজোর কমিটিতে নাও। তো ভালোই হলো, আমাদের এবার 4 দিন ধরে পুজো হবে, সবাইকে ভাগ করে করে দিচ্ছি, যে এই 4 জন এখানে থার্সডেতে হেল্প করবে, এই 6 জন শনিবার হেল্প করবে, তাতে আমরা অনেক সময় পাবো এবং আরো মানে কি বলে মানে ভালো করে আর কি পুজো টুজো সব জোগাড় করব। তো আমিও তো ভীষণ ভীষণ হ্যাপি। আমরা তো বলে দিলাম এবার পুজো খুব ভালো হবে, আর আমি তোমাদের সকলকে বলছি 4 দিন ধরে তোমরা যত পারো খুব সেজে গুজে ছেলে মেয়ে নিয়ে ঠিক টাইমে কিন্তু পৌঁছাবে, অঞ্জলির আগে ঠিক টাইমে পৌঁছাবে, হ্যাঁ ওইটা বিশেষ ইম্পর্টেন্ট। দেখা যাক, আশা তো আছে দ্য বেস্ট পুজো হবে সঙ্গমের 30th ইয়ার। দেবব্রত দার কাছে, দেবব্রত দাকে জিজ্ঞাসা করবো যে আমাদের যে সন্ধি পুজো তার তাৎপর্য কি এবং সেটা আমরা এবার কিভাবে করছি। সন্ধি পুজোটা হয় সাধারণত অষ্টমী আর নবমীর মাঝখানে যে রাত্রিটা, তখন দেবীকে একটা বিশেষ রূপে আমরা কল্পনা করি, যিনি প্রচণ্ড উগ্র মূর্তি নিয়ে যখন দস্যু দলের উপর ঝাঁপিয়ে পড়েন এবং সবাইকে আর কি নিহত করেন, তার যে সেই ভীষণ মূর্তি এবং নিষ্ঠুর যে আচরণ, সেইটা আমরা প্রকাশ করি এই গান বাজনা এবং আলো এবং মন্ত্র দিয়ে, এবং সেই জন্যে ওই পুজোটা হয় মধ্যরাত্রির কাছাকাছি। তো এবারে আমরা একটু এলাবোরেট করে করবো সেটা। আর তারপরই হলো নবমী পুজো। নবমী পুজোর বিশেষ উপাদান হলো সেখানে বলিদান হয়। তো আমাদের তো সেই বলিদান হিসেবে আমরা কুমড়ো বা লাউ বলি দিই, জাস্ট নিয়ম রক্ষা গত বছর আমাদের কুমারী পুজো যেটা, সেটা সবাই ভীষণ ভালোবেসেছিল। তো এবছরও সেটা আছে না আছে, ওটা কি হচ্ছে সেটা আমরা জেনে নেব আমাদের ডলিদির কাছ থেকে। আমরা এবারেও প্ল্যান করছি কুমারী পুজো হবে, আর ওখানে তো এবার তো সময়ও থাকবে না, তো আমরা দেবো রেসপন্সিবিলিটি পেরেন্টসদের, ওরা খালি সেই সাজিয়ে গুজিয়ে মেয়েদের নিয়ে আসবে, দেন আমাদের পূজা কমিটি থেকে somebody will take responsibility, তো মেয়েদের বসিয়ে তারপরে বাকি অনুষ্ঠানটা করা তো আমরা কুমারী পুজো এবার হবে সেটা জেনে নিলাম ডলিদির কাছ থেকে। কুমারী পুজোর তাৎপর্যটা কি সেটা জানার জন্য আমরা চলে যাচ্ছি আবার দেবব্রত দার কাছে। কুমারী পুজোর একটা বিশেষ মানে আছে, কেননা ইতিহাসে দেখতে গেলে এই পুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ প্রথম, এবং সেখানে উনি প্রথম দুর্গা পুজো এবং কুমারী পুজোর সূচনা করেন। সেই কুমারীর মধ্যে ওই সময় আমরা বিশ্বাস করি যে শ্রীদেবীর একটা তার একটা যে প্রভাব, সেটা আর কি তখন পরিলক্ষিত হয়। সেই জন্য এটা একটা খালি লাইট অ্যান্ড শো বা পোশাক আশাক এসব নিয়ে যারা আর কি খুব বেশি আর কি ভাবেন, তাদের জানা দরকার যে এটা একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে। সেই জন্যে আমি সেটাকে খুব আর কি গুরুত্ব দিই, এবং কাদের কুমারী কীভাবে সিলেকশন করা হবে, তাদের কীভাবে ওখানে সাজানো হবে বা বসানো হবে, এবং পুজোটা যারা করবেন পুরোহিত, তারা তাদের
তখন ভুলে যাবেন তাদের যে অ্যাকচুয়াল নাম, যেটা তাদের জন্য বিশেষ নাম করা হয়। তো এই সমস্ত অনেক কিছু অনুষ্ঠানের সমস্ত নাটি আছে, সেগুলো আমরা যতটা সম্ভব পালন করার চেষ্টা করি, কেননা ওইটাই হলো মজা। পুজোর মধ্যে পুজোর যে প্রভাবটা, একটা আধ্যাত্মিক ভাব বা স্পিরিচুয়াল সাইড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা তো জেনে নিলাম আমাদের পুজোর তাৎপর্য কিংবা পুজোতে কি কি হচ্ছে। ফাইনালি আমি তৃপ্তি থেকে জিজ্ঞাসা করব যে তৃপ্তিদি, আমাদের এই যে পুজো, সেটা কিরকম রেসপন্স পাচ্ছ তুমি তোমার সবার কাছ থেকে? কিরকম মানে জোগাড় যন্ত্র কিরকম চলছে? হ্যাঁ, এবারে তো পুজোর যোগাযন্ত্র তো খুব ভালোই হচ্ছে। সবারই কাছে খুব ভালো রেসপন্স পাচ্ছি। যোগাযন্ত্র কোনো ত্রুটি তো দেখছি না। আর বাইরের ওয়েদার এখন যা সুন্দর, মনে হচ্ছে একেবারে শরৎকালের মানে পুজো বলে মনে হচ্ছে। সেই পুজো ভাব চলে এসছে আমাদের। হ্যাঁ, তো আমরা তো মানে সবাই খুবই এক্সাইটেড। এবারের পুজোর আনন্দ করব খুব, এটাই হচ্ছে আমার। আবহাওয়া আমরা বুঝতে পারি যখন আকাশে নীল আকাশ এবং খণ্ড খণ্ড সাদা মেঘ ভেসে বেড়ায়, তখন দেশের কথা মনে হয়। কিন্তু এখানেও সেই পরিবেশ এখন তৈরি হয়েছে। যেরকম সকালবেলা উঠে দেখা যায় যে ঘাসের উপর শিশির পড়ছে, তারপরে আমাদের যে অপরাজিতার গাছ, সেখানে তার ফুল ফুটেছে, এবং আমরা সেই অপরাজিতার লতা আবার সেই পুজোর সময়, নবপত্রিকার সময় আমরা সেই লতা দিয়ে বাঁধবো সমস্ত। তো সেইগুলো আমাদের সব মনে করে দেয় দেশের সমস্ত পূর্ব স্মৃতি, এবং একটা অদ্ভুত একটা পরিবেশ। তো আমরা এতক্ষণ ধরে শুনে নিলাম যে আমাদের এই বছর পুজো কিভাবে হতে চলেছে, পুজোর বিভিন্ন অ্যাসপেক্টসের তাৎপর্য, সিগনিফিকেন্সটা কি, সেগুলো জেনে নিয়েছি। কিরকম ভাবে যোগাযন্ত্র চলছে সেটাও আমরা জেনে নিয়েছি। আমরা সবাই এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। বাইরের শরতের আকাশ আসলেই আমরা পুজো এক্সাইটেড হয়ে যাই বাঙালিরা। তো এরপর আমরা আপনাদেরকে এটাই বলতে পারবো যে আসুন, পুজোটাকে এনজয় করুন, টিকিটটা কাটুন। টিকিট কাটার জন্য চলে যেতে পারেন www.abkcs.org তে, এবং আমাদের নেক্সট ইনস্টলমেন্ট ফর দিস পুজো সিরিজ, তার জন্য স্টে টিউনড।